বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সরবরাহ বাড়লেও দাম কমেনি মাছের, কমেছে ভোজ্য তেলের সরবরাহ। ঊর্ধ্বমুখী ডাল ও মশলার দর। ছুটির দিন বাজারে আসা বেশিরভাগ ক্রেতাদেরই অভিযোগ, বাজারের কোনো অভিভাবক নেই। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম, বরবটি, ফুলকপির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব সবজির ক্রেতা চাহিদা বেশি থাকলেও দাম কমেনি। বরবটি ৯০, শিম ১০০ টাকা এবং প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। সবজির মৌসুম শুরু হলেও দাম না কমায় ক্ষোভ ক্রেতাদের। শীতকাল আসলেও ওই শীতের প্রভাব এখনো পড়ে নাই, সবজি সেরকম বাজারে সাপ্লাই নাই, সেই অনুসারে দাম একটু বেশি। মিডল ক্লাস ফ্যামিলির জন্য না পারে ওরা রিক্সা চালাইতে, না পারে ওরা জীবন ধারণ করবো কিভাবে, বাচ্চা পড়াইবো নাকি বাসা ভাড়া দিব। আমগো হিসাবে দাম কম আছে, কাস্টমার যা কয় আর। কাঁচা মরিচ ১২০ টাকা কেজি, এগুলো সাধারণ মানুষ খাওয়ার মতো না। তো ১২০ টাকা, গাড়ি হলো আপনার ৭০ টাকা, মূলা ৫০ টাকা। মাছের বাজারে পর্যাপ্ত দেশি ও চাষের মাছ, তবে দামের কোনো সুখবর দিতে পারছেন না বিক্রেতারা। আরেক দফা বেড়েছে ইলিশের দাম। গরিবের বাচ্চা কষ্ট, মধ্যবিত্ত যারা আছে তাদেরও সমস্যা। কম্পারেটিভলি মনে হয় না কমছে। কোনো মাছের কমতি নাই, সব মাছই আছে ভরপুর। ২১,০০০ মাছ গত সপ্তাহে বিক্রি করছিলাম আপনার ১৫০০ করে, এই সপ্তাহে আপনার ১৫৫০ টাকা ১৬০০ করে বিক্রি করতেছি। আগের বেশি দামে বিক্রি হচ্ছে ডাল, মশলা ও চাল। ডিলারদের বিরুদ্ধে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ আছে বিক্রেতাদের। আরেক দফা দাম বাড়ানোর পায়তারা দেখছেন তারা। সরবরাহ কমাই দিচ্ছে, এখন গাড়ি রেট ১৬৭ তেল ১৬৭ বিক্রি হতেছে, ২ লিটার ৩৩৪, ৫ লিটার ৮১৮ টাকা। ৫টা কোম্পানিতে ২টা কোম্পানি তেল দিচ্ছে, ৩টা কোম্পানি তেল দিচ্ছে না। বাজার করতে গেলে তো দেখা গেছে মানুষ শিম খায়। ব্রয়লার মুরগি ১৮০ টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।